আপনাদেরকে দেখাবো যে এখানকার চারপাশের পরিবেশ দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিবির বাজার। যে কি একটা শান্তি আসে, আলহামদুলিল্লাহ। দেখুন চারপাশের পরিবেশ দেখুন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আজকে শুক্রবার, যেহেতু জুমার দিন, তাই আমি চিন্তা করলাম যে আজকে আমাদের এলাকায় নামাজ না পড়ে একটু দূরে গিয়ে নামাজ পড়বো। বিশেষ করে শাহপুর দরবার শরীফের দিকে যাব, সেখানকার প্রাকৃতিক পরিবেশও দেখার মতো। তাই আমি রওনা হলাম কুমিল্লা আদর্শ সদর চকবাজার বাস স্ট্যান্ডের পাশে কিন্তু সিএনজি রয়েছে, সেই সিএনজিতে করে রওনা হলাম শাহপুরের দিকে প্রাকৃতিক সৌন্দর্য এবং শাহপুর দরবার শরীফের কিছু দৃশ্য তুলে ধরার জন্য। দর্শক, ভিডিওতে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিকাচর ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা শাহপুর দরবার শরীফ যাই। দেখুন এখানে কত সুন্দর একটি ভিউ রয়েছে, সুবহানাল্লাহ। দুই পাশেই কিন্তু গাছগাছালি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, আর মাঝখানে রাস্তাটি দেখা যাচ্ছে। কি অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্যের ছায়াতলে এই দরবার শরীফটি অবস্থিত, এবং এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্য এতই সুন্দর, আপনার মনে এক আনন্দের জোয়ার এনে দিবে। যেহেতু আমি প্রকৃতি প্রেমী, তাই বেরিয়ে গেলাম শাহপুর দরবার শরীফেও যাব, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব। সুবহানাল্লাহ, চারপাশে বাতাস বইছে, এমন একটি সুন্দর স্থানের চারিদিকে বাতাস বইছে, আবার প্রাকৃতিক সৌন্দর্য, সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটি মুহূর্ত ছিল আমার জন্য ওই সময়ে। দর্শক, ভিডিওতে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শাহপুর দরবার শরীফে প্রবেশ করার জন্য প্রথম একটি গেট। এখানে একটি হাদিস দেখতে পাচ্ছি, সওয়াবের কাজ করলে মানুষের হায়াত বৃদ্ধি পায়। আল হাদিস তিরমিজি শরীফ। সুবহানাল্লাহ। এভাবে করে প্রতিটি দেয়ালে মসজিদ রয়েছে, মাজারের গম্বুজ রয়েছে, প্রতিটি স্থানে কিন্তু তারা কোরআনের বাণী এবং হাদিসের বাণী লিখে রাখে সংক্ষিপ্ত আকারে। তারা এমনভাবে লিখে যে হাদিসগুলি বা কোরআনের আয়াতগুলি দেখা মাত্রই আমাদের মুখস্থ হয়ে যায়। কি অসাধারণ! দর্শক, এখানকার ভিউ দেখলে প্রাণ জুড়িয়ে যায়। প্রাকৃতিক এক সৌন্দর্যের মাঝেই কিন্তু এই শাহপুর দরবার শরীফটি অবস্থিত। আমরা শাহপুর দরবার শরীফে প্রবেশ করতে যাচ্ছি। ভিডিওতে যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হযরত সোবহান শাহ আল কাদের রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ, যিনার মাধ্যমে আজকে এই শাহপুর দরবার শরীফ প্রতিষ্ঠিত হয়েছে। এখানে তিনটি মাজার, মাঝখানে আরেকটি মাজার রয়েছে, এটি হচ্ছে সোবহান শাহ রহমতুল্লাহ আলাইহির সহধর্মিণীর মাজার। আর এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নুরুদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহি ওরফে বন্দিশাহী রহমতুল্লাহ আলাইহি, যিনার মাধ্যমে কিন্তু এই শাহপুর দরবার শরীফে এসেছিলেন সোবহান শাহ রহমতুল্লাহ আলাইহি। যদিও এই স্থানটি পূর্বে বন জঙ্গল ছিল, তিনি এসে এখানে আবাদ করেন, তারপর আস্তে আস্তে করে শাহপুর দরবার শরীফ গড়ে ওঠে। এখানে যে একটি মাজার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোবহান শাহ রহমতুল্লাহ আলাইহির বড় শাহজাদা মোহাম্মদ পেয়ারা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এখানে যে দুটি মাজার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসলামিক স্কলার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, এবং সামনে যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিনি সহধর্মিণীর মাজার শরীফ। দেখুন গম্বুজের চারপাশে কিন্তু বিভিন্ন হাদিস, বিভিন্ন কোরআনের বাণী লেখা রয়েছে। দর্শক, শাহপুর দরবার শরীফে আসি, মানে মাঝে মধ্যে শুক্রবারে আসা হয় আমার, কিন্তু এই দরবারে আসলে এখানকার পরিবেশ এতই সুন্দর যে এমন একটি পরিবেশের মাঝে এই দরবার শরীফটি অবস্থিত, এখানে আসলে খুব ভালো লাগে। আসলে শাহপুর দরবার শরীফে যে মাজার রয়েছে চারপাশে কিন্তু গ্লাস দেওয়া রয়েছে, যাতে করে কোনো মানুষ স্পর্শ করতে না পারে। সুবহানাল্লাহ, খুব সুন্দর একটি স্থান, আসলে প্রতিটি মুসলমানের জন্য একটি শান্তির স্থান শাহপুর দরবার শরীফ। দর্শক দেখুন চারপাশের সৌন্দর্য এতই সুন্দর, দেখার মতো। এমন একটি অসাধারণ জায়গায় এসেছি যা দেখলে প্রাণ ভরে যায়। খুব সুন্দর একটি পরিবেশে কিন্তু এই দরবারটি অবস্থিত। এখানে মানুষ আসে দূর দূরান্ত থেকে, আমরাও এসেছি, জিয়ারত করেছি। বিশেষ করে আগে জুমার সালাত আদায় করেছি, তারপরে জিয়ারত করেছি। খুব সুন্দর একটি পরিবেশ এখানে রয়েছে। আপনাদেরকে দেখাবো যে এখানকার চারপাশের পরিবেশ দেখাবো। বিশেষ করে এখান দিয়ে কিন্তু একটি সেতু হচ্ছে, নতুন করে একটি ব্রিজ তৈরি হচ্ছে। এই পাড়টা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি, যে রাস্তাটা, এটা হচ্ছে শাহপুর, আর ওই পারে দেখা যাচ্ছে, হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিবির বাজার। এখান থেকে কিছু গাড়িও দেখা যাচ্ছে, কাজ চলতেছে, কাজ চলমান রয়েছে। এখানে একটি বড় একটি ব্রিজ তৈরি হবে, তখন এই পার এবং ওই পারের যাতায়াত ব্যবস্থা খুব সুন্দর হবে। দেখুন চারপাশের দৃশ্যগুলো দেখুন, দেখার মতো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কি প্রাকৃতিক নিদর্শন। দেখুন চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন
মন ভরে যায়। চারপাশে গাছপালা, এই গাছপালাতে রয়েছে অক্সিজেন। সেই অক্সিজেন যখন আমাদের নাকে আসে, আমরা যখন অক্সিজেনগুলি ভিতরে গ্রহণ করি, তখন যে কি একটা শান্তি আসে, আলহামদুলিল্লাহ। আমি এমনিতেও গোমতী নদীকে খুব ভালোবাসি। গোমতী নদীর চারপাশ আমার কাছে এক শান্তির স্থান। আর পাশাপাশি শাহপুর দরবার শরীফ খুব শান্তির একটি জায়গা। এখানে আসি, যখনই সময় পাই জুমার নামাজটা এখানে পড়ার চেষ্টা করি, খুব ভালো লাগে। আর পাশাপাশি যেহেতু আল্লাহর ওলিদের মাজার রয়েছে, জিয়ারত করি। তারপরেতে এই প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করে থাকি। সবসময় আমি আসার চেষ্টা করি, যদিও সময় পাই না। আজকে সময় পেয়েছি, এসেছি, তাই ক্যামেরা বন্দি করেছি কিছু চিত্র আপনাদেরকে দেখানোর জন্য। খুব সুন্দর একটি পরিবেশ। আসলে এখানে আসলে খুব ভালো লাগে। চারপাশের যেই মনমুগ্ধকর বাতাস। আমরা আল্লাহ তাআলা বলেছেন যে সূরা রহমানে, তবে তোমরা তোমাদের প্রভুর কোন অনুগ্রহকে অস্বীকার করবে। আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু প্রশংসা শেষ হবে না। আমার আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়েছেন এই দুনিয়াতে, আর আমরা সেই নেয়ামত ভোগ করছি, কিন্তু সেই নেয়ামতের শুকরিয়া আদায় করছি না। তো সকলকে অনুরোধ করব ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিবেন। আর এখান থেকে যখন আমি যাচ্ছি রাস্তার পাশে, তখন দেখুন মাজারের গম্বুজগুলি দেখুন, দেখা যাচ্ছে এখানে। দেখুন দুইটা গম্বুজ, বিশাল বড় বড় দুইটা গম্বুজ দেখা যাচ্ছে, দেখুন।